আজকে আপনাদের সাথে খুব সহজ রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে কচু শাক শেয়ার করব। প্রথমে কচু শাককে ভালো করে ধুয়ে যে পাতিলে রান্না করব সেখানে দিয়ে দেব। এরপর হলুদ গুঁড়ো 1 চা চামচের থেকেও কম, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা ধনিয়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ এবং কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এখানে। এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। 2 কাপ পানি দিলেই হয়ে যাবে, এখানে আর পানি দেওয়া লাগবে না। এই পানিটা দিয়েই সবগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে আদা বাটা এবং রসুন বাটা, আদা বাটা 1/2 চা চামচ দিয়েছি আর রসুন বাটা 1 চা চামচ দেওয়া হয়েছে। এরপর খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে কুক করতে থাকব। এরপর ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিতে হবে। দেখুন সবগুলো সেদ্ধ হয়ে গেছে, একেবারেই পারফেক্ট হয়েছে। এরপর আরেকটি কড়াইয়ে এগুলোকে আবার তেলে দিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে হলুদ, মরিচ, জিরা ধনিয়া সবগুলোই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, কিছু গোলমরিচ গুঁড়া দিয়েছি। এরপর তেলের মধ্যে সবগুলোকে লাল করে ভেজে নেব। এরপর এখানে তেজপাতা, দারচিনি এবং 3টা এলাচ ফেটিয়ে দিচ্ছি। এরপর কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচের থেকেও কম। এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর কাঁচা গন্ধটি যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য নেড়ে দিব। এরপর যখন এগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে, এখানে কচু শাকগুলো এভাবে ঢেলে দিচ্ছি। দেখুন দেখতে কতটা দারুণ লাগছে, অনেকটাই লোভনীয় লাগছে। সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো করে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিব। চুলার আঁচটি লোতে রেখে এই কাজটি করতে হবে। এরপর সবগুলো এভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন, খেতে অন্যরকম টেস্ট হয়। এরপর কিছুক্ষণের জন্য চুলার জালটি লোতে রাখবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আজকের চিংড়ি মাছ দিয়ে কচু শাক খুব সহজেই রেডি হয়ে গেল। অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।